brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসেস MDH জি24 ঘন্টায় স্বাগত। দেখছেন 3:03 খবর। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবর শেয়ার করব, কিডনি পাচার চক্রের মাথাকে মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হয়েছিল জানাবো, খোঁজ করছে পুলিশ। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি দেখাবো মালদা মেডিকেল কলেজের যন্ত্রণা কি। যন্ত্রণা এমনটাই যে রোগীদের বেডের পাশে কি রাখা আছে বলুন তো, ইঁদুর ধরা যন্ত্র। দেখাবো সেই ছবি। আর আমি সব্যসাচী এরপর নিরাপত্তা নিয়ে, সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকের আপডেট দেব। তবে শুরুতেই শুভদীপ। একদমই। এবং এই বিষয়টাই এখন পুলিশকে ভাবাচ্ছে যে মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিডনি গ্রহীতার খোঁজে পাঞ্জাবের মোহালি থানায় চিঠি দেওয়া হলো এবার পুলিশের তরফে। মোহালির বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই কিডনি গ্রহীতা যাকে কিডনি দেওয়া হয়েছে। আমরাই প্রথম দেখাই দক্ষিণ 24 পরগনায় কিডনি পাচার চক্রের খবর। সেখানে বহু মানুষকে ভুলিয়ে কিডনি নিয়ে নেওয়া হয়েছে সামান্য কিছু টাকার বিনিময়ে। তাদের দারিদ্র্যকে হাতিয়ার করে এই গোটা ঘটনা ঘটেছে এবং এবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হয়েছিল সেই খোঁজ চালাচ্ছে পুলিশ। আর সেটা জানতেই এবার পাঞ্জাবে মোহালি থানায় চিঠি দেওয়া হয়েছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন। নান্টু, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই কিডনি পাচার চক্রে যেটা বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রভাস মণ্ডল তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ যেটা জানতে পারে যে পাঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতাল, যে হাসপাতালে যে কিডনি পেয়েছিল অর্থাৎ গ্রহীতা, সে সেখানে চিকিৎসাধীন ছিল এবং সেই কারণে পুলিশ মনে করছে যে এই গ্রহীতার খোঁজ পাওয়াটা অবশ্যই জরুরি এবং সেই কারণে ইতিমধ্যেই পাঞ্জাবের মোহালি থানায় তারা কিন্তু চিঠি দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং যে হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালের থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ যেটা মনে করছে যে গ্রহীতা, তারকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছ থেকে যে তথ্য পাবে সেই তথ্য হলো যে এই যে কার সাথে এই গ্রহীতা যোগাযোগ করেছিল কিডনির জন্য এবং কার সাথে যোগাযোগ করে এই কিডনি যে র্যাকেট, সেই পাচারের র্যাকেট, সেই র্যাকেটের খোঁজ পাবে পুলিশ, এমনটাই মনে করছে। ইতিমধ্যেই এই যেটা পুলিশ সূত্রে খবর, যে যখন অভিযোগ হয় সেই সময় পুলিশ গোটা বিষয় তদন্ত করে এবং তদন্ত করে জানতে পারে যে সল্টলেকে বিধাননগর মহকুমা হাসপাতাল, সেই হাসপাতাল থেকেও ব্লাড টেস্ট করা হয়েছিল এবং তার পাশাপাশি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল, সেখান থেকেও একাধিক টেস্ট করা হয় এবং চাকরি দেওয়ার নাম করে, মোটা টাকার চাকরি দেওয়ার নাম করে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে তাকে রাখা হয় এবং তারপরে সেখানে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ইঞ্জেকশন দেওয়ার পরে সে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় এবং তারপরে দেখা যায়, যখন তার জ্ঞান ফেরে দেখা যায় যে তার পেট কাটা রয়েছে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার কিডনি নিয়ে নেওয়া হয়েছে। এরপরেই তারা কলকাতায় ফিরে আসেন মঙ্গল মণ্ডল এবং আসার পরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এই মুহূর্তে পুলিশ যেটা জানতে চাইছে যে এই কিডনি, মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হয়েছিল সেই বিষয়ে জানতেই কিন্তু পাঞ্জাবের মোহালি থানায় সেখানে চিঠি পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে খবর সেই মোহালি থানা থেকে সেই হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছেছে এবং গ্রহীতার যে নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস, এই সমস্ত জানার জন্যে সেই তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ পুলিশ যদি এই গ্রহীতার খোঁজ পায় তাহলে কিন্তু আরও যে তথ্য, সেই তথ্য কিন্তু হাতে আসবে, যেতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশকে আরও সাহায্য করবে বলে পুলিশ মনে করছে। তার মানে এই কিডনি পাচার চক্রের মাথা কে বা কারা, এবার সেই দিকে পৌঁছতে চাইছে বিধাননগর পুলিশ। এবং আপনাদের জানিয়ে রাখি, এই কিডনি পাচার চক্র দক্ষিণ 24 পরগনায় যে একটা রমরমা ছিল তা আমরাই জি24 ঘন্টায় প্রথম দেখায় সেই কিডনি পাচারের খবর। বহু মানুষকে ভুলিয়ে তাদের খারাপ আর্থিক অবস্থার সুযোগ নিয়ে সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে কিডনি নিয়ে নেওয়া হয়েছে একের পর এক গ্রামের বাসিন্দাদের। সেই খবর জি24 ঘন্টায় প্রথম দেখিয়েছিল। আবারও এই কিডনি পাচার চক্র এবার কি একেবারে আন্তঃরাজ্য যোগ সামনে আসছে। তার কারণ মঙ্গল মণ্ডল এই ব্যক্তিকে ভুলিয়ে, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল একেবারে পাঞ্জাবে। সেখানেই তার দেহ থেকে কিডনি বের করে নেওয়া হয়, এমনই অভিযোগ।
আর এই প্রসঙ্গে আপনাদের শোনাবো স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আগে কি বলেছেন। তো আমাদের থানায় কমপ্লেন করেন, থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তি কিন্তু গ্রেফতার হয়েছেন শুনলাম। প্রিলিমিনারি আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছে যে বাঁ দিকের কিডনিটা নেই। কিডনি চুরি না সদিচ্ছায় কিডনি দান এবং পরবর্তীকালে পয়সার ভাগ বটরায় বিতর্ক, এটা সংশয়। এদিকে মালদা মেডিকেল কলেজে আবার ইঁদুর ধরার কল পাতা হয়েছে। কেন শুক্লা? চারিদিকে যদি ইঁদুর ঘুরে বেড়ায় তাহলে কি করা যাবে? এই ইঁদুর তো রোগীদেরও কামড়ে দিচ্ছে এবং সে কারণে ইঁদুরকে ধরতে হবে, তাই রোগীদের বেডের পাশে রাখা রয়েছে ইঁদুর ধরার যন্ত্র। মালদা মেডিকেল কলেজের সামগ্রিক যে পরিকাঠামো এবং যে ব্যবস্থা তা একেবারে তথৈবচ, এমনটাই কিন্তু বলছেন অন্ততপক্ষে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলছেন ইঁদুর ধরার যন্ত্র যখন রাখা রয়েছে তাহলে নিশ্চয়ই ইঁদুর তো অবশ্যই রয়েছে। সামগ্রিকভাবে হাসপাতালের যা অবস্থা, যে ব্যবস্থা, যে পরিকাঠামো তা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলছেন। আর এদিকে মালদা মেডিকেল কলেজের যিনি সুপার তিনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ইঁদুর রয়েছে। সে সঙ্গে তিনি বলছেন যারা স্টাফ রয়েছে, যারা হাউসকিপিং স্টাফ, তারা কয়েকদিন ধরে কাজ করছেন না একটা সমস্যার কারণে। সে কারণে কিন্তু হাসপাতালে এই অবস্থা, তিনি কার্যত সেটা স্বীকার করে নিচ্ছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রণজয় রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, এই যে মালদা মেডিকেল কলেজ যেখানে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর রোগীদের কামড়ে দিচ্ছে, এই সমস্যা কতদিনের? প্রথমে বলে রাখি শুক্লা, কয়েক বছর ধরে কিন্তু এমন সমস্যায় ভুক্তভোগী মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এবং এই ইঁদুর ধরার জন্য বেশ কিছু পদক্ষেপ বিগত দিনে নেওয়া হয়েছিল, কিন্তু কার্যত সেই পদক্ষেপগুলো সফলতা পায়নি। এবং এই মুহূর্তে কিন্তু এই আতর হয়ে উঠেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ইঁদুরদের ক্ষেত্রে। এবং বিভিন্ন সময় দেখা গেছে যে ইঁদুর বিভিন্ন রোগী যারা অসুস্থ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের শরীরে উঠে যাচ্ছে, তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করছে বা ক্ষত সৃষ্টি করছে। এবং যে কারণে কিন্তু এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু রোগীদের বেড়ে দিচ্ছে এই ধরনের ইঁদুর মারার যন্ত্র বা কল ব্যবহার করা হচ্ছে। মূলত ইঁদুর থেকে এই এলাকা এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের যাতে আঘাত না করে, তাদের ক্ষত সৃষ্টি না করতে পারে, সেই কারণে কিন্তু এই জিনিস ব্যবহার করা হচ্ছে। পুরো বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে। সমস্যার সমাধানে কি আগ্রহী নয় মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? পুরো বিষয়টি মালদা মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন, বারবার বৈঠক করেছে, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপের জন্য তাদের কোনো রকম অর্থ বরাদ্দ করা হয়নি। এবং যার ফলে কিন্তু এইভাবেই ইঁদুরের যে ফল তা নিয়ে স্বাস্থ্য কর্তারা যারা নিজেরা ব্যবহার করছেন এবং সেখানে রোগীরা থাকে সেখানে তারা রাখা হয়েছে। মূলত তাদের তাহলে পালা বদলের পর কি এই সমস্যার কথা বলা হয়েছিল আবার নতুন করে স্বাস্থ্য ভবনে? পুরো বিষয়টি পালা বদলের পরেও কিন্তু বিষয়টি জানানো হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরে এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে একদমই ঠিক। এই জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবে, এবং সে সঙ্গে যিনি অভিযোগ করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি প্রাক্তন বিধায়ক, তার বক্তব্য কি, দুটো বক্তব্য শোনাবো। তোমার ধন্যবাদ রণজয়। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। শ্রীরূপা মিত্র চৌধুরী বক্তব্য শুনলেন। এবার শোনাবো হচ্ছে প্রসেনজিৎ বর, হাসপাতালের যিনি সুপার, তার বক্তব্য। তিনি কি বলছেন শোনাই। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। যেটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে সেজন্য তারা কাজ করছে না, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে।
এবার শোনাবো স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি জানাচ্ছেন, এবং অবশ্যই শোনাবো অনিকেত মাহাতো, আরজিকর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, তিনি মালদা মেডিকেল কলেজের এই অব্যবস্থা নিয়ে তার বক্তব্য, সেটাও শোনেন। হাসপাতালের মধ্যে কুকুর, বিড়াল, ইঁদুর সবই রয়েছে। আমরা সবকটা মিউনিসিপ্যালিটি, পৌরসভা এদেরকে অবগত করেছি। আমাদের এখানে পরিকাঠামোগত অভাব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে। সেই দায়িত্ব এককভাবে পালন করে উঠতে পারবো না, সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে হবে। বলেছিলাম, হ্যাঁ, বেডের পাশে কি যন্ত্র? হ্যাঁ, তো ইঁদুর ধরা যন্ত্র রাখাটা খারাপ নাকি? তো তার মানে আছে বলেই তো রাখা হয়েছে। ইঁদুরকে তো আদর করে রাখার যন্ত্র রাখিনি, তো আমরা দেখেছি ইঁদুর ধরার যন্ত্র। এইভাবেই আমি যে চিকিৎসক হয়েছি আমার মতন অনেক চিকিৎসক এই পরিবেশ, এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা চিকিৎসক হয়েছি। কিন্তু পরিস্থিতি বদল হতে গেলে যে পরিমাণ আমূল পরিবর্তন মেডিকেল চিকিৎসা নিয়ে বিপুলতা, সেই বিপুলতাকে সঙ্গে নিয়ে যদি এইখানে ঠিকভাবে এগোতে হয়, ভালোভাবে কাজ করতে হয়, তাহলে একটা ধৈর্যের সাথে সবাই মিলে প্ল্যানিংয়ের সাথে এগুলো এগিয়ে রাখতে হবে। আর এই খবরের পাশাপাশি অবশ্যই উল্লেখ করতে হচ্ছে, রাতারাতি একেবারে প্রচারের আলোয় চলে আসা এই এনসিপিআই নতুন করে কি আত্মপ্রকাশ করছে, আগে বহুজন বসিয়ে সব্যসাচী? সেরকমই একটা হাওয়া কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বাজারে এনেছেন। উত্তরপ্রদেশে আমরা কি জানি, মাওবাদীর বহুজন সমাজ পার্টি। বাংলা খুব একটা এই বহুজনের চিহ্ন না থাকলেও এনসিপিআর একটা নয়া কৌশল সামনে আসছে। এনসিপিআই দলের নামের আগে বহুজন, পোস্টে বহুজন এনসিপিআই দলে যোগদানের আহ্বান করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। ফোন নম্বর, ঠিকানা দিয়ে যোগদানের সময় ঘোষণা। সবাইকে কাছে টানতেই উদ্যোগ জি24 ঘন্টা, এমনটাই কাকলি ঘোষ দস্তিদার জানালেন। যদিও পরে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে আবারও একটা পোস্ট করেন। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। এই কি বহুজন এনসিপিআই, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি রাজীব। সব্যসাচী, দেখো, বহুজন এনসিপিআই পার্টিতে যোগ দিন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার দলিত, মুসলিম, আদিবাসী, উপজাতি ও ওবিসি সমাজের মানুষকে বহুজন এনসিপিআই এর সামাজিক ন্যায়, সমতা, প্রতিনিধিত্বের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পার্টির সদস্য পদের জন্য যোগাযোগ করুন। হঠাৎ করে এনসিপিআই পার্টির সদস্য পদের জন্য কাকলি ঘোষ দস্তিদারের হয়ে তার ছেলে পোস্ট করছেন কেন, এই প্রশ্ন উঠতে পারে। এবং সেক্ষেত্রে একেবারে সময় বলে দেওয়া হয়েছে, প্রতি রবিবার বিকেল 3টে থেকে 5টা, উত্তরপাড়া, দিগবেড়িয়া, মধ্যমগ্রাম, 24 পরগনা, বারাসত, পশ্চিমবঙ্গ। এবং শুধু তাই নয়, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, জয় ভারত, জয় ভীম, জয় মিম, এই যে স্লোগানগুলো, এই যে লাইনগুলো, এগুলো তুমি জানো যে এগুলো বহুজন সমাজ পার্টি তারা ব্যবহার করে থাকে তাদের জয় ভীম। এবং উত্তরপ্রদেশের রাজনীতিতে বহুজন একটি শব্দ, যে শব্দকে ধরে কাশিরামের তৈরি করা বহুজন সমাজ পার্টি, তারপর সেখানে মায়াবতী। এই জায়গায় কাকলি ঘোষ দস্তিদার হঠাৎ করে তিনি দলিত, মুসলিম, আদিবাসী সমাজের মানুষদের আহ্বান জানাচ্ছেন এবং দলে যোগ দেওয়ার কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এক্ষেত্রে যে জনভিত্তি একটি রাজনৈতিক দলের থাকতে হয়, এনসিপিআই দলের সেটি নেই। এনসিপিআই দলের একেবারে ভিত না থাকলেও তাদের 20 জন সাংসদ রয়েছে, তার কারণ তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। ভিত তৈরি হয়নি, তাহলে সেই ভিত তৈরি করার উদ্যোগ নিতে হবে এবং নিজেদের এলাকায় নিজেদের যে বলা যেতে পারে পরবর্তীতে নির্বাচন হলে 2029-এ প্রার্থী হলে ভোট কারা দেবেন, সেই ভোটার তৈরির যে একেবারে আতুর ঘর তৈরি করতে হবে, সেই তৈরির কাজ কিন্তু করছেন এবং একেবারেই সুপরিকল্পিতভাবে এই বিষয়টি তৈরি হচ্ছে। আমরা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বলেছিলাম। কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে সব মানুষকে সঙ্গে নিয়ে চলা, তিনি বহু মানুষের কাজে লাগছেন, বহু মানুষের ফোন পাচ্ছেন, তারা তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপিআই তে কি সব মানুষকে নিয়ে চলা সম্ভব হচ্ছিল না, যে একটা সামনে বহুজন যোগ করতে হলো। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে রাজীব। কাকলি ঘোষ দস্তিদারের ছেলে পরে আরেকটা পোস্ট করেন, সেই পোস্টেও কিন্তু এই বহুজন এনসিপিআই পার্টি এর কথা সামনে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে 50% মহিলা সংরক্ষণ, এই ধরনের নানান বিষয় সামনে এসেছে। আমরা কথা বলেছিলাম বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সঙ্গে, কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার, কি বলেছেন শোনাবো। আমরা অভিজ্ঞ সাংসদ হিসেবে সাংসদ তহবিলের অর্থ বা মানুষের যে সেবায় নিয়োজিত আমরা, সেটা মানুষকে জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে
একটা এলাকাতে আদিবাসী মানুষ বেশি থাকেন। তো সেই রকম সব এলাকাতে অনেক কাজ পড়ে আছে, সকলকে নিয়ে কাজ করাটা মানেই হচ্ছে বহুজন। তার মানে এনসিপিআই বা বহুজন এনসিপিআই আলাদা কিছু নয়, এটা এনসিপিআই বহুজনকে নিয়ে চলার সেটাই সকলকে নিয়ে চলার জন্যই এরকম ভাবে লেখা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে। কেননা আমি যে দল চেঞ্জ করেছি সেটা তো মানুষ জানে না, সবাই তো আর রোজ খবরের কাগজ পড়ে না। সেইখানে কথাটা পৌঁছতে গেলে যেমন ফেসবুক টুইটারে দেওয়া হচ্ছে, সেরকম সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে, সেরকম আবার লিফলেট ছাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা নতুন পার্টি। সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। সমীপ ভট্টাচার্য আর সৌগত রায় কি বলছেন শোনাই। এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। এনসিপিআই বলে একটি দল হয়েছে, তাতে 20 জন সাংসদ যোগ দিয়েছেন, তারা এনডিএকে সমর্থন জানিয়েছেন। তো স্বাভাবিকভাবে এনডিএ তো একটা জোট, সেখানে যদি কেউ সমর্থন দিতে আসে, এটা তো হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, তাকে তো বলবেই। রাস্তায় যদি দিগ্ভ্রান্তের মধ্যে কেউ ঘোরে একটা দল নিয়ে, তাকে তো বলবেই এদিকে এসো, একটু বসো, জল খেয়ে যাও, একটু চা খাও। এটা তো ভদ্রতা, আমরা সেটাই করেছি। এখন আবার ওরা বহুজন নাম যোগ করছে। বহুজন সমাজ পার্টি তো মায়াবতী দীর্ঘদিনের প্রতিষ্ঠিত পার্টি, তার নাম যোগ করলে তারাও গ্রহণ করবে কিনা জানি না। এটা যারা দলছুট হয়, যাদের নির্দিষ্ট নীতি থাকে না, নিয়ম থাকে না, আদর্শ থাকে না, তারা এইরকমই করে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।